স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের ফাইনাল অধ্যায়ভিত্তিক সায়াসা। তোমাদের যে কোনো স্কুলে 100% কমন পাবে। পরীক্ষা দাও, আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যুক্ত থাকো, পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে। নতুন সিলেবাস আমার যে এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে যাবে। আগে টেক্সট বইটি রিডিং পড়বে, ফাইনাল সাজেশন পড়বে। একটি বিশেষ কথা ভালো করে শুনে নাও, কিভাবে পাবে এই দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের 40-এ 40 লিখিত পরীক্ষা। ভালো করে শোনো, আগে টেক্সট বইটি ভালো করে রিডিং পড়ে নেবে। সিলেবাস এমন বেশি নয়, শুধু বাংলা সাহিত্য ইতিহাস বাদে সিলেবাস অনেক ছোট। বাংলা সাহিত্য ইতিহাসের অনেক বড় সিলেবাস, তবু পড়ার চেষ্টা করবে। পড়ার পরে আমার দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেখবে অধ্যায়ভিত্তিক সাজেশন। প্রতিটি গল্প, নাটক, কবিতা দেখবে আলাদা আলাদা সাজেশন রয়েছে। সেই সাজেশন দেখো এবং পিডিএফ ডাউনলোড করো, এবং সেই পিডিএফ ডাউনলোড করার পরে তোমরা এই অধ্যায়ভিত্তিক সাজেশনটি দেখবে। সেখানে আমার অনেক সাজেশন 2 আলাদা, 3 আলাদা, 5 নাম্বার আলাদা রয়েছে। কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলেছি বা এই ভিডিওতে বলেছি তোমাদের এইভাবে নম্বর পড়বে না, 5 নাম্বার ভেঙে পড়বে 2+3, আর অনেক সময় ডাইরেক্টও 5 পড়তে পারে। তাই অধ্যায়ভিত্তিক সাজেশনটা অবশ্যই দেখো, আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামেও যুক্ত থাকবে। তোমাদের সম্পূর্ণ পাশে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন। কথা দিচ্ছি, আশা করি পরীক্ষা ভালো হবে। এই ফাইনাল সাজেশনটি অবশ্যই দেখে যাও, আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। এখন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে পূর্ণাঙ্গ অধ্যায়ভিত্তিক সাজেশন। ইতিপূর্বে প্রতিটি গল্প, প্রতিটি কবিতা তোমরা সাজেশন উত্তর পেয়েছো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করেছো। এখন অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন। সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে পিডিএফ কিভাবে পাবে তা বলে দেব, আর উত্তরও কিভাবে পাবে তা আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মধ্যে। এখন দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ে পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। প্রথম আসি গল্প। গল্প থেকে তোমরা জানো দুটি গল্প রয়েছে, দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম গল্প রয়েছে ছুটি, এবং দেখো 1 নম্বর দাগে 150টি শব্দের মধ্যে লিখতে হবে। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মতি হইলেন। বিধবার পরিচয় দাও। কোন প্রস্তাবে এবং কেন তিনি রাজি হয়েছিলেন? প্রথমে বুঝতে পেরেছো গল্প সম্বন্ধে বা এর যে সাজেশন আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা আমার এই ডেসক্রিপশন বক্সে যাবে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, দেখবে ইউটিউব চিহ্নের মতন লিঙ্ক থাকবে, প্লেলিস্ট লিঙ্ক, সেখানে ক্লিক করে উত্তরগুলি দেখে নেবে। অধ্যায় ভিত্তিক উত্তরে দেখতে হবে, অর্থাৎ তোমাকে ছুটি গল্পটি সার্চ করে দেখবে, আমার ওই ভিডিওটির মধ্যে উত্তরগুলি রয়েছে, সেখানে দেখে নেবে। এই প্রশ্নটাও উত্তর রয়েছে। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল? তার শেষ পর্যন্ত ছুটি হয়েছিল, তার সংক্ষেপে আলোচনা করো। এটাও ছুটি গল্প অবলম্বনে, এটার উত্তরও রয়েছে, ভালো করে দেখো। এই যে পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশনে এর উত্তর সরাসরি আসছে না, তোমাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অধ্যায় ভিত্তিক বাংলা সাজেশন, সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ উত্তরগুলি ডাউনলোড করতে হবে পিডিএফ। ভিডিওর মধ্যে কোড বলা রয়েছে, সেই কোডটি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন 100% ভরসা রেখে করে যাও। পরীক্ষা দিয়েছি কমেন্ট করে জানাবে, তার জন্য এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই গ্রুপে জয়েন হতে ভুলবে না। পিডিএফ, লেটেস্ট নিউজ সমস্ত কিছু পাবে সম্পূর্ণ বিনামূল্যে। এখন দেখো ছুটি গল্পের 3 নম্বর প্রশ্ন, যে ছুটি গল্প অবলম্বনে ফটিক চরিত্রটি বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সুতরাং তার চেহারা এবং ভাবনাখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতন হইয়া যায়। কার সম্পর্কে এইরূপ মন্তব্যের কথা বলা হয়েছে এবং তার এইরূপ মন্তব্যের কারণ কি? মানবতা আবিষ্কার। দেখো, খানিক আগের ঘটনা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। কোন ঘটনার কথা বলা হয়েছে? অথবা যে তৃণপতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের বর্ণনাটি আলোচনা করো। অথবা দিয়ে এইভাবে প্রশ্ন আসতে পারে, তৃণপতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্প কথকের সঙ্গে যামিনীর যে প্রথম সাক্ষাৎ সেটা বলো। মোস্ট ইম্পর্টেন্ট এই 1 এবং 2 এবং 3, এই 1, 2, 3 মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা বেশি। আর এদিকে ছুটি গল্পের প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মুখে বলে দিচ্ছি, আমি স্টার চিহ্ন দিয়ে দিইনি, কারণ
তো এ তো আর একটা স্কুলের প্রশ্ন নয়, বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে প্রশ্ন হবে। তার জন্য মোটামুটি সমস্ত সাজেশনটা করে যাবে আশা করছি। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি যে ছুটি গল্পের প্রথম দুটি মোস্ট ইম্পর্টেন্ট, আর তেনাপতার প্রথম ৩টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ১ নম্বর প্রশ্ন অথবাদে ৩ বার রয়েছে দেখতে পেয়েছো। মাছ ধরার বর্ণনা। আর ২ নম্বর প্রশ্ন মনে হবে তেনাপতা বলে কোথাও কিছু সত্যিই নেই। কেন মনে হয়েছে? এই মনে হওয়ার কারণ কি? ৩ নম্বর প্রশ্ন কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে এই গল্প কথক এই অবতীর্ণ হবেন? বুঝতে পেরেছো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তেনাপতা গল্প অবলম্বনে একে আবিষ্কার বলা হয়েছে কেন, বা নামকরণের সার্থকতা, এই ৪টি করবে। তাহলে এই গল্প থেকে মোট ৪টি ৮টি প্রশ্ন রয়েছে তোমাদের গল্প থেকে। এরপরে দেখো তোমাদের যে প্রশ্নটি তুলে ধরবো কবিতা। কবিতা থেকে তোমাদের মনে রাখতে হবে এখানেও তোমাদের যে কবিতাগুলো রয়েছে এখানেও ২টি প্রশ্ন থাকবে, ১টি প্রশ্ন উত্তর দিতে হবে ৫ নম্বরের জন্য। ভাব সম্মেলন কি? ২ নম্বরে। ওগুলো ভাগ করে পড়ে ২+৩, ২+৩ করে প্রতিটি প্রশ্ন বেশিরভাগই হয়তো এই গাছটা ৫ নম্বরে থাকতে পারে, কিন্তু সব প্রশ্নই ভেঙে পড়বে ২+৩। ভাব সম্মেলন কি? বিদ্যাপতি ভাব সম্মেলন কবিতায় কিভাবে রাধার আনন্দের চিত্র তুলে ধরেছেন তা আলোচনা, অর্থাৎ হচ্ছে মূল বিষয়বস্তু বললেই হবে। এছাড়া চিরদিন মাধব মন্দির মোড়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ২ এবং ৩ চিরদিন মাধব মন্দিরে মোড়, এখানে মাধব বলতে কাকে বোঝানো হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো। ৩ যে প্রিয়া সুখ দর্শনে তত সুখের, কে একথা বলেছে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ। এই ২ এবং ৩ মোস্ট ইম্পর্টেন্ট ভাব সম্মেলন কবিতাতে। লালন শাহ ফকিরের গান দেখো, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। তুই বলতে কবি কাকে বুঝিয়েছেন এই মন্তব্যের তাৎপর্যতা বা পাঠ্য কবিতা অনুসারে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যে দেখছো এই প্রশ্নগুলির সমস্ত উত্তর রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে প্রতিটি কবিতা গল্পের নাম কেন্দ্রিক যে সাজেশন দেওয়া রয়েছে সেখানেও রয়েছে। একবারে একসঙ্গে পাবে না এই সাজেশনের উত্তর, তাই তোমাকে প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে দেখবে লিঙ্ক রয়েছে ইউটিউব চিহ্ন আকারে প্লেলিস্ট লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবে বাংলা অধ্যায়ভিত্তিক সাজেশন। সেখানে দেখবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অধ্যায়ভিত্তিক সাজেশন চলে আসবে। আগুন নাটক, কবিতা, লালন শাহ, নুন, সেগুলো দেখবে, ভিডিও দেখবে, ভিডিওর মধ্যে কোড বলা রয়েছে, সেই কোডটি তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখবে পিডিএফ চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বুঝলে সোনার মানুষ হবি, অর্থাৎ তাৎপর্য ব্যাখ্যা করো। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ২+৩। সোনার মানুষ উজ্জ্বলে, সোনার মানুষকে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে? প্রশ্ন, লালন শাহ ফকিরের গান কবিতা অবলম্বনে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে ফুটে উঠেছে তার সংক্ষেপে আলো। এই ৪টি প্রশ্নের মধ্যে ১, ২, ৩ মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম। নুন কবিতায় তো এই দুটোর মধ্যে একটাই পড়বে শিওর। আমরা তো অল্পে খুশি, আমরা কারা? কিভাবে আমরা অল্পে খুশি তার সংক্ষেপে আলোচনা করো। বা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কার কাছে এই দাবি জানিয়েছে? অথবা প্রশ্ন দেখো, নুন কবিতায় কবি কাদের জন্য কিসে দাবি জানিয়েছেন তা কতদূর সংযত বা সঙ্গত বলে তুমি মনে করো? গেল এই দুটো সাজেশন। আশা করি তোমাদের যে কবিতায় রয়েছে দেখো ৪টে এবং ২টো, এই ৪ ৮ ৯ ১০টা করলে অবশ্যই পেয়ে যাবে। আগুন থেকেও ২টো প্রশ্ন পড়বে, ১টি উত্তর দিতে হবে। দেখো, আগুন নাটকের প্রেক্ষাপট আলোচনা করো। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। খুব ইম্পর্টেন্ট লাইন। প্রসঙ্গ উল্লেখ করো এবং মিলেমিশে থাকার তাৎপর্য বিশ্লেষণ করো। ৩ নম্বর প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদের সম্পূর্ণ সাজেশনটা দেখতে বললাম, কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ কিভাবে, এটা তোমাদের কাছে তুলে ধরবো। আর আগুন নাটক সার্চ করবে, দেখবে আমার ভিডিওটি আসবে, সেখান থেকে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নাও। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার অনেক সাজেশনে কিন্তু ৫ ডাইরেক্ট দেওয়া নেই, দেখবে ২ আলাদা রয়েছে, ৩ আলাদা রয়েছে, কিন্তু পরীক্ষায় ২-৩ আলাদা পড়বে না, একসঙ্গে পড়বে। আগে থেকে বলে দিচ্ছি, ভালো করে ডাউনলোড করো। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তা কে এবং তাৎপর্যটি নাটক অবলম্বনে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষ, মন্তব্যটি প্রেক্ষিত এবং তাৎপর্য আলোচনা করো। কি আমার পুরুষ মানুষ রে, কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন, মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। ৬ নম্বর প্রশ্ন, চাউলের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, বক্তা কে, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই ৬টি প্রশ্ন বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে প্রশ্ন হয়, অনেক কম দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই, আশা করি কমন পাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, পঞ্চতন্ত্র, এখান থেকে
তোমরা জানো অনেকগুলি প্রবন্ধ রয়েছে, বই কেনা, আড্ডা, 25শে বৈশাখ, অনেকগুলো। তার মধ্যে দেখো তোমাদের দুটো প্রবন্ধ থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো কাগজে বিজ্ঞাপন বেরোলো, কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল, তা পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল, মোস্ট ইম্পর্টেন্ট। গল্পটা সকলেই জানেন, যে গল্পের কথা লেখক বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। তাই বই কেনা প্রবন্ধে রয়েছে এই প্রশ্নগুলো। মার্ক টুয়েনের লাইব্রেরি বিশেষত্ব কি ছিল, আন্দ্রে জিতে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, বারস্ট্যান্ড রাসেল বলেছেন, রাসেলের পরিচয় দাও, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার জন্য তিনি কি পরামর্শ দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 4। আজব শহর কলকাতা বটেই, হ্যাঁ কেন প্রাবন্ধিক এইরূপ মন্তব্য করেছেন, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট এই গানটায়, আজব শহর কলকাতায়। আমার মনে বড় আনন্দ হলো, কি দেখে কেন প্রাবন্ধিকের আনন্দ হয়েছিল, ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে ধনুমার্কা ফরাসি স্পেন্স, এবং প্রাবন্ধিক কেন এই কাজ করেছেন, তার ফলে কি ঘটেছিল। অর্থাৎ আজব শহর কলকাতাতে এই লাইনটি রয়েছে এই আলোচনাতে। আমার সাজেশন রয়েছে 2 এবং 3 আলাদা আলাদা করে, হ্যাঁ প্রবন্ধ রচনা পঞ্চতন্ত্রে, সেখান থেকে উত্তরগুলি ডাউনলোড করো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে লিঙ্ক পাবে ইউটিউব চিহ্ন আকারে, অর্থাৎ প্লে লিস্ট লিঙ্ক, সেখানে ক্লিক করলে অধ্যায়ভিত্তিক চলে আসবে, সেখানে পঞ্চতন্ত্রের উত্তরগুলো ডাউনলোড করো। 5 নম্বরে পড়বে, দেখবে পার্ট পার্ট রয়েছে, 2 আলাদা, 3 আলাদা, 5 আলাদা, অবশ্যই 2-3 গুলো একসঙ্গে একত্রিত করে 5 পড়বে। এরপরে দেখো এই পঞ্চতন্ত্র প্রবন্ধের মধ্যে আরো অনেক প্রবন্ধ রয়েছে, তার মধ্যে এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট, 25শে বৈশাখে রয়েছে। দেখো যে তাই একমাত্র সেগুলির সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে, কাদের গানের সঙ্গে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের গানের তুলনা করেছিলেন, তাদের গানের সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে কি ধরা পড়ে, এই অলৌকিক কর্ম যিনি করেছেন তাকেই তিনি বিশ্বকর্মার মহাত্মা, কার সঙ্গে এরূপ মন্তব্য, এই মন্তব্যটির কারণ আলোচনা করো, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি, এর কারণ এবং হার মানা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন, আর একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে, কোন ভুবনের কথা বলা হয়েছে, কিভাবে তা লেখকের আপন হয়ে উঠবে। 25শে বৈশাখ প্রবন্ধে শহীদ মুস্তফা আলী রবীন্দ্রনাথের গান ছাড়া আর অন্য কোন কোন গুণের কথা বলেছেন, প্রাবন্ধিকের কাছেও রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিভাবিত হয় না কেন, বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি প্রশ্ন দেখে যাবে, কারণ অনেক স্কুলের অনেক রকমের প্রশ্ন হতে পারে, তার জন্য সাজেশনগুলো দিয়েছি, অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন। অবশ্যই উত্তরগুলি পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে যাবে, সেখানে ইউটিউব চিহ্ন আকারে প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করবে। প্রতিটি অধ্যায় অধ্যায় যে সাজেশন উত্তর রয়েছে, ভিডিওর মধ্যে কোড বলা রয়েছে, সেই কোডটি অ্যাপ্লাই করে ভিডিওগুলো ডাউনলোড করো। সেখানে 2, 3, 5 আলাদা আলাদা রয়েছে, কিন্তু পরীক্ষায় 5 নাম্বার ডাইরেক্ট আসবে 2+3 এইভাবে ভেঙে। দেখো এই সংসারে যদি কোনো শহরের সত্যকার হক থাকে, কোন শহরের কথা বলা আছে, কারণে বলেছেন প্রাবন্ধিক, সেই শহরের বিশেষত্ব লেখো। 14 নম্বর প্রশ্ন, বাড়ির আড্ডা মেলে না। এই পঞ্চতন্ত্রের মধ্যে অনেকগুলি প্রবন্ধ রয়েছে, তোমরা জানো, সেই প্রবন্ধের মধ্যে থেকে এই আড্ডা প্রবন্ধের মধ্যে এটি রয়েছে। 15 দেখো আড্ডা থেকেই রয়েছে। তবে কলম কি বলতে পারি এ শহরের কায়রো, কোন বিষয়ে লেখকে এই কথা বলেছেন, এমন বলার কারণ কি। এরপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, দেখো আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস অনেক বড় এবং বিস্তৃত, তোমরা একবার রিডিং করার চেষ্টা করবে, কিন্তু দেখো সম্ভব হলে অনেক বড় বিস্তৃত। এখান থেকে মাত্র একটি প্রশ্ন পড়বে, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস, হ্যাঁ 2 বা 3টি থাকবে। দেখো বাংলা নাটক সাহিত্যে উৎপল দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র রায়ের কৃতিত্ব, যে কোনো একটি পড়ার সম্ভাবনা রয়েছে। এবং 2 নম্বর প্রশ্ন, ঔপন্যাসিক হিসাবে বা কথাসাহিত্যিক হিসাবে শরৎচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা বনফুলের অবদান, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দেখো বাংলা কাব্যধারা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। 4 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ছোট গল্পের ধারা রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কাকে কেন বিদ্রোহী কবি বলা হয়েছে, তার কয়েকটি কাব্যের নাম উল্লেখ করো বা কাব্য রচনার বৈশিষ্ট্য লেখো। আমি মনে করব এই যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের যে একটি প্রশ্ন ছোট গল্প অর্থাৎ লোকসাহিত্য থেকে দেবে, এই 7 আর 9 করলে একটি পেয়ে যাবে শিওর। এতগুলো করার থেকে 7 আর 9 লোকসাহিত্য থেকে একটি করে যাও। প্রবাদ প্রবচন বলতে কি বুঝো, কয়েকটি প্রবাদ প্রবচনের উদাহরণ ও ব্যাস বাক্য সহ লেখো। এগুলো উত্তর দেওয়া রয়েছে, দেখবে আলাদা আলাদা করে বাংলা সাহিত্যের 4টি পর্বে আমি ছেড়েছি সাজেশন, সেখানে 2 এবং 3 করে ছেড়েছি, সেগুলো কিন্তু আলাদা আলাদা পড়বে না, একসঙ্গে পড়বে। 2 + 3 = 5। এটা রয়েছে পদ প্রবচন রয়েছে, লোকছড়া রয়েছে, লোককথা রয়েছে। লোকছড়া কাকে বলে, লোকসাহিত্যের ধারায় বিশিষ্টতা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া দেখো 5.9 লোককথা কাকে বলে, যে কোনো 2টি লোককথার শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি বলবো এই লোকসাহিত্যের ধারাটি করে যাও। বাংলা আধুনিক সাহিত্যের মধ্যে এই
3টি প্রশ্নের মধ্যে একটি আসবে, আর উপরে যে 6টি রয়েছে 1 2 3 4 5 6টির মধ্যে থেকে 2টি পাবে, 3টি পড়বে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরে। এরপর দেখো শেষতম পর্ব অর্থাৎ শেষ পাঠ, প্রবন্ধ রচনা এবং বিতর্ক, যে কোনো একটি করতে হবে। কিন্তু প্রথম আসছে মানুষ মানচিত্র। প্রবন্ধ রচনার প্রথম পার্ট হচ্ছে মানুষ মানচিত্র, উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটরের সাজেশন। দেখো কিভাবে পড়বে মানুষ মানচিত্র, ইন্টারনেট ও আধুনিক জীবন, এইভাবে রয়েবে। একটি ভিডিও করেছি কিভাবে আলোচনা করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে থাকবে, অবশ্যই দেখে নেবে। কিভাবে বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে এই সাজেশনগুলো লিখতে হয়, অর্থাৎ প্রবন্ধ পয়েন্ট করে একেবারেই নয়, এই যে পয়েন্টগুলি রয়েছে এই পয়েন্টগুলোকে তুমি আগে ভেবে নেবে কিভাবে সাজাবো। প্রথম লিখবে, যে কোনো রচনা পড়লে, প্রবন্ধ রচনা পড়লে প্রথমে একটা ভূমিকা বলে লিখতে হয়, অর্থাৎ ভূমিকা লিখবে না, পয়েন্টটা হবে ভূমিকা অর্থাৎ প্যারাটা। তারপরে তুমি এই যে ইন্টারনেটের কোনটা লিখবে প্রথম, তাহলে আবিষ্কার দিকটা প্রথম লিখতে হবে, তাই আবিষ্কার বলে লিখবে না, দ্বিতীয় প্যারা লিখবে ইন্টারনেট কিভাবে আবিষ্কার, কত সালে মুক্তমুখ। তারপরে এই সুবিধা লিখবে, তার অসুবিধা লিখবে, তার ব্যবহারিক প্রয়োগ লিখবে। তারপরে যে প্যারাটা করবে সেটা হচ্ছে যে এই যে ইন্টারনেট বা আধুনিক জীবনের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ বা ছাত্র সমাজের ক্ষেত্রে কি বিশেষত্ব, তারপর উপসংহার। এইভাবে তোমরা রেডি করো, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবে। কোনো পয়েন্ট দেবে না, প্যারা চেঞ্জ করে করে লিখবে। বাংলার উৎসব, আধুনিক প্রযুক্তি আমরা মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটি ভিডিও করেছি, দেখবে অবশ্যই। এটা পূর্ণাঙ্গ ফাইন্যান্স সাজেশন, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে। হ্যাঁ, আমি যে কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। এটা অনলি ফর ফাইনাল সাজেশন পিডিএফ। আর অবশ্যই তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো দেখো, সেখানে উত্তর রয়েছে, আর এই উত্তরগুলো সেই অধ্যায় থেকে তোমাকে কালেক্ট করতে হবে। যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। ডাউনলোড করার কোডটি হলো 11BB2F। আবার বলছি, পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11BB2F। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আরেকবার পিডিএফ ডাউনলোড করার কোডটি বলছি 11BB2F। এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো। আর সৌন্দর্য এবং শিষ্টাচার কিভাবে রয়েছে পয়েন্ট করে, এইগুলো তোমাকে ধরিয়ে একটা বেসিক নলেজ আইডিয়া নেবে, সেখান থেকে প্যারা চেঞ্জ করে করে লিখবে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বিশ্লেষণটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম। এবারে পরীক্ষায় 6 নম্বর প্রশ্ন। বিজ্ঞাপন, আধুনিক জীবন ও খুব ইম্পর্টেন্ট। তারপর আছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এছাড়া রয়েছে আরো দেখো ভ্রমণের মূল্য, আধুনিক জীবনের বিজ্ঞান, পরিবেশের বিপর্যয়, মহাকাশ অভিযান, চন্দ্রযানটি অথবা। এছাড়া বিতর্কমূলক কতগুলি রয়েছে দেখতে পেয়েছো। হ্যাঁ, সপক্ষে যুক্তি দিতে হবে। এই বিতর্কমূলকের মধ্যে একটি পড়তে পারে শিক্ষাক্ষেত্রে রাজনীতি বর্জন, পাস ফেল প্রথা ও দূরদর্শন মানব জীবনের সমস্যায় জর্জরিত করে তুলেছে এবং কুপ্রভাব নয়, বর্তমান গণমাধ্যম কুপ্রভাবে বিস্তার করে চলছে। ফেসবুক আশীর্বাদ, বিজ্ঞাপনী প্রচার, মানুষকে বোকা বানানোর কৌশল, চলভাষা বা মোবাইল, এইভাবে পড়বে। এইরকম বিতর্ক বলে এরকম পয়েন্ট দিয়ে দিবে। শিক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এভাবে পয়েন্ট দিয়ে দিলে এটাকে বিস্তৃত করে এর পক্ষে এবং বিপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটরের সাজেশনের পক্ষ থেকে। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। আমি যে ভিডিওর মধ্যে কোডটি বলেছি এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে যাবে। তারপরে শুধু কোডটি বলবে, আমি যে কোডটি বলছি সে কোডটি বললে এই যে লাস্ট মিনিট একেবারে ফাইনাল অধ্যায়ভিত্তিক সাজেশন দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয় এবার চলে যাবে তোমাদের কাছে। সবাই প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো ভালো করে, এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি ডাউনলোড করো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আসলে এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই প্লিজ একটাই চাইবো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। আর অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হতে ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওয়। ভালো করে পড়াশোনা করো।